স্মার্ট বাংলা। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু বলবো, একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। হায়রে মির্জা ফখরুল, হায়রে হায়। টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছে। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে চাই। কথায় কথা ভালো, পরে হেডিং ওটা। তারপর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হবে। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন, বিলবোর্ডে চেহারা সামনে দিকে আনে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙি। আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু বলবো, একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো না। কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ।
জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা।